আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদেরকে গণিত প্রথম পত্রের নবম অধ্যায় থেকে কিছু সূত্র আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো এর আগে আমি নবম অধ্যায়ে তোমাদেরকে 9A থেকে প্রশ্নমালা 9A থেকে তোমাদের লিমিট সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং কিছু অঙ্ক শিখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে 9B থেকে কিছু অঙ্ক করাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি নবম অধ্যায়ে বলছিলাম যে এটা একটা গণিত শাস্ত্রের ক্যালকুলাসের অংশ। তো ক্যালকুলাসটা কি? ক্যালকুলাস হচ্ছে গণিত শাস্ত্রের এমন একটি শাখা যা একটি চলকের সম্পর্কে অপর একটি চলকের পরিবর্তন সম্পর্কিত সুস্পষ্ট ধারণা দেয়। এটা আমি তোমাদেরকে বলেছিলাম। আর সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বা শেষ দিকে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং জার্মান বিজ্ঞানী গটফ্রেড লিবনিজ স্বাধীনভাবে ক্যালকুলাস আবিষ্কার করেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে গণিতের এই আলোচনা বা এই অধ্যায়টি একদমই নতুন তোমাদের কাছে। তোমরা 9-10-এ যে গণিত শিখেছো সেগুলোতে ক্যালকুলাস সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো ক্যালকুলাস যে গণিতের অংশ, গণিত শাস্ত্রের যে অংশ, এই অংশটিতে যে তোমাদের ক্যালকুলাসের দুটি অংশ আছে, একটা ডিফারেন্সিয়েশন আর একটা ইন্টিগ্রেশন। একটা হচ্ছে অন্তরীকরণ, একটা হচ্ছে সমাকলন। তো নবম অধ্যায় আছে তোমাদের অন্তরীকরণ আর দশম অধ্যায় আছে সমাকলন। তো নবম অধ্যায়ে আমি যে ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমাদের বলেছিলাম, লিমিট সম্পর্কে, আজকে আমি তোমাদেরকে বলবো অন্তরীকরণ এবং অন্তরজ সম্পর্কে। তো অন্তরীকরণটা কি, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণটা কি, এটা তোমাদের জানতে হবে, কারণ ভাইভাতে এগুলো জিজ্ঞাসা করা হয়। অন্তরীকরণ কি বা অন্তরজ কি? অন্তরীকরণ হলো যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলে। আমি আবার বলছি, যে পদ্ধতিতে অন্তরীকরণ করা হয় তাকে যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলে, আর নির্ণীত ফলাফলকে বলা হয় অন্তরজ। তো এখানে তোমাদের অন্তরীকরণ করতে গিয়ে কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, কিছু সূত্র জানতে হবে, ডিফারেন্সিয়েটের সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো প্রমাণ পরীক্ষায় আসে, 10-12টা সূত্র আছে। তো আমি আজকে তোমাদেরকে কিছু সূত্র দেখাবো, প্রমাণ করে দেখাবো, এবং এগুলো পরীক্ষাতে থাকি, একটা 10-12টার মধ্যে একটা থাকি, 4 মার্কের একটা প্রশ্ন তোমরা পাবে। তো তারপরে এগুলোর মাধ্যমে কীভাবে অঙ্ক করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে তোমাদের তাহলে শিক্ষণীয় বিষয় হচ্ছে অন্তরীকরণ কি তা জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, অন্তরজ কি তা জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, এবং মূল নিয়মে কীভাবে অন্তরজ নির্ণয় করতে হয় তা জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বহুপদী ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে, ত্রিকোণমিতিক ফাংশন, সূচক ফাংশন এবং লগারিদমিক ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে। তো আমি আবার বলছি, তোমরা আজকের পাঠ শেষে জানতে পারবে, অন্তরীকরণ সম্পর্কে জানতে পারবে, অন্তরজ সম্পর্কে জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, তারপর অন্তরীকরণের যে মূল নিয়মে যে অন্তরজ সহকারে নির্ণয় করবে তার যে ধাপগুলো জানতে পারবে, এবং বহুপদী ফাংশনের
অন্তরজ নির্ণয় করতে পারবে। এরপর ত্রিকোণমিতিক ফাংশন, সূচক ফাংশন এবং লগারিদমিক ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে। তো মূল নিয়মে যে অন্তরক সহগ আমরা নির্ণয় করব তার জন্য আমাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে বা কয়েকটি ধাপ জানতে হবে। প্রথম ধাপ হলো, তাহলে আমরা প্রথম ধাপ হচ্ছে আমাদের এটা ধাপ 1। ধাপ 1 হলো ফাংশনটি fx আকারে ফাংশনটি fx আকারে ধরতে হবে। ফাংশনটি fx আকারে আমরা ধরে নিব। ফাংশনটি আমরা fx আকারে ধরে নিব। আচ্ছা, তারপর x এর পরিবর্তে x প্লাস y h, x এর পরিবর্তে x প্লাস h বসাতে হবে। হ্যাঁ, প্রথম ধাপ এটা। ফাংশনটাকে আমরা fx আকারে ধরে নিব, তারপর x এর জায়গায় x প্লাস h বসাবো। আচ্ছা, তারপর ধাপ 2। ধাপ 2 এ হচ্ছে f of x প্লাস h থেকে fx বিয়োগ করতে হবে। f of x প্লাস থেকে f of x প্লাস h থেকে fx বিয়োগ করতে হবে। তারপর তৃতীয় ধাপ, ধাপ 3, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস fx ভাগ h এর সীমা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? তিনটা ধাপে ফাংশনটি fx আকারে ধরে নিতে হবে, তারপর ফাংশনটা চেঞ্জ করতে হবে, x এর জায়গায় x প্লাস h বসাতে হবে, তারপর f of x প্লাস h থেকে f of x বিয়োগ করতে হবে, তারপর লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস fx ভাগ h এটার মান বা সীমা বের করতে হবে। তাহলে এই তিনটা ধাপ আমাদের বের করতে হবে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বললে। তাহলে আমরা কোনগুলো ফাংশনের অন্তরজ সহগ নির্ণয় করব সেগুলো একটু লিখে নিচ্ছি আমি। এটা হলো sin x cos x tan x cot x, হ্যাঁ, তারপর sec x cosec x x to the power n, e to the power x, e to the power mx, a to the power x, ln x বা log x, হ্যাঁ, তারপর log ax, হ্যাঁ, তাহলে এখানে 6টা 6 আর এদিকে হলো 4 আর 6টা 12টা। এই সূত্রগুলোতে আমাদের ডিফারেন্সিয়েটের অঙ্ক করতে হবে। তাহলে প্রথমে আমি ত্রিকোণমিতিক ফাংশনগুলো আগে প্রমাণ করে দেখাবো। ত্রিকোণমিতিক ফাংশনগুলো প্রমাণ করে দেখাবো। তার আগে তোমাদের জানতে হবে কিছু ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র কিছু আলোচনা করি, প্রমাণ করতে যদি লাগবে তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি না, জাস্ট সূত্রগুলো কি দেখাচ্ছি। সাইন এ প্লাস বি এটা সমান হলো সাইন এ কস বি প্লাস কস এ
সাইন বি। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা তাহলে দেখো, এটা মনে রাখা খুবই সহজ। একটা মনে রাখলে আরেকটা হচ্ছে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এরপর 3 নাম্বার cos a প্লাস বি, এটা হলো cos a cos b মাইনাস sin a sin b। এটা 4 নাম্বার cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b। এটা তাহলে আমরা 4টা সূত্র জানলাম। sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। sin a মাইনাস b একই জিনিস, শুধু মাইনাস। cos a প্লাস b হলো cos a cos b মাইনাস sin a sin b sin b। cos a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin b। cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এটা এখন এই 4টে থেকে আমরা আরো 4টে সূত্র পাবো। তাহলে এখানে যদি আমরা a প্লাস b সমান এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটো যদি যোগ করি তাহলে একটা নতুন সূত্র পাবো, সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। এরকম পাবো। এর সমান পাবো, এটা কেটে যাবে দুটা প্লাস মাইনাস, তাহলে 2 sin a cos b। এটা পাবো। তারপর 2 নম্বর পাবো, যদি একটা বাদ দিই, sin a মাইনাস a প্লাস b মাইনাস sin a মাইনাস b। এর সমান পাবো 2 cos a sin b। অর্থাৎ এটা থেকে যদি আমরা বাদ দিই, এটা কেটে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 cos a sin b হবে। এরপর 3 নম্বর cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এরকম যদি থাকে, এটা হলো 2 cos a cos b। এটা তারপর 4 নাম্বার cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা হলো 2 sin a sin b। তাহলে আমরা লক্ষ্য করি কিরকম পাচ্ছি। এটা হলো 2 sin a cos b, অর্থাৎ আগে sin পরে cos, 2 নম্বরে আগে cos পরে sin, 3 নম্বরে দুটাই cos, 4 নম্বরে দুটাই sin। এভাবে আমরা মনে রাখি। আর 4 নম্বরটা একটা ব্যতিক্রম, এটা cos a প্লাস b থেকে মাইনাস b বিয়োগ না, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। যেহেতু এটা এখানে মাইনাস আছে, আমরা এটা থেকে বিয়োগ করবো, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাছাড়া এটা থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে একটা মাইনাসের সমস্যা হবে। এই কারণে এটা থেকে বিয়োগ করতে হবে, cos a মাইনাস b থেকে cos a প্লাস b বিয়োগ। তো এই সূত্রগুলো তোমাদের ধারণা দেওয়া হলো, এবং এখান থেকে আরো 4টে সূত্র পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা 4টে সূত্র তোমাদের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিতে, এটা প্রথম 4টে সূত্র এটা জানতে হবে। এটা যখন করবে তখন এটা প্রমাণ সহ দেখানো হবে কিভাবে আসতেছে সূত্রগুলো। আগে এগুলো পরীক্ষায় আসতো প্রমাণ আকারে, 4টার মধ্যে একটা আসতো। তো এখন প্রমাণ খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের সূত্রটা জানলেই হবে। আমি জাস্ট সূত্র সম্পর্কে ধারণা দিলাম। তাহলে এই 4টে থেকে আমরা আবার এই 4টা সূত্র পেলাম। এখন এই 4টে থেকে আরো 4টা আমরা সূত্র পাবো। সেটা আমরা যদি এখন a প্লাস b সমান c ধরি, আর a মাইনাস b সমান যদি b ধরি, হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করি, তাহলে 2a সমান পাবো c প্লাস d। তাহলে a সমান পাবো c প্লাস d বাই 2, আর তাহলে b সমান পাবো c মাইনাস d বাই 2। এরকম পাবো। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে লক্ষ্য করি, তাহলে এখান থেকে আরেকটা আমরা নতুন সূত্র পাবো। তাহলে sin c প্লাস sin d। এটা পাবো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এরকম পাবো। এরপর 2 নম্বর পাবো sin c মাইনাস sin d। এটা পাবো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। 3 নম্বর পাবো cos c প্লাস cos d। এটাতে পাবো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2।
এরপর 4 নম্বর cos c মাইনাস cos d, এটাতে পাবো দুটোই সাইন, 2 সাইন c প্লাস d বাই 2 সাইন, এখানে একটু লক্ষ্য রাখতে হবে c মাইনাস d না হয় এটা হবে d মাইনাস c বাই 2। শেষটা ব্যতিক্রম, এখানে যেমন শেষটা একটু ব্যতিক্রম ছিল এখানে, তাহলে এখানেও এটা ব্যতিক্রম আছে, 4 নম্বরের ব্যতিক্রম ছিল এটা, তাহলে এখানে এটা c মাইনাস d না হয়ে d মাইনাস c বাই 2 হবে। তাহলে এই সূত্রগুলো আমাদের এখন এই প্রমাণের জন্য লাগবে, এই কারণে আমি আগে দেখে নিলাম এগুলো। তো এখন আমরা ক্যালকুলাসের প্রমাণে যাচ্ছি। তো প্রথমে আমরা সাইন এক্স এর একটা ডিফারেনশিয়েট কি হয় সেটা দেখি। সাইন এক্স, তাহলে ধরি আমরা বলছিলাম কি ধাপগুলোতে বলছিলাম যে যে ফাংশনের অন্তরীকরণ করতে হবে সেটাকে আমরা এফএক্স আকারে ধরে নেব। তাহলে এফএক্স সমান লিখব, এফএক্স সমান ওয়াই সমান এফএক্স সমান লিখব সাইন এক্স। তাহলে অতএব এই ফাংশনটাকে চেঞ্জ করব, এক্স প্লাস এইচ সমান কি হবে সাইন এক্স প্লাস এইচ, এরকম হবে। আর মূল নিয়ম অন্তরীকরণের সূত্রটা আমাদের এটা ডিওয়াই বাই ডিএক্স সমান এটা লিমিট h টেন্ডস টু 0 এরপর x প্লাস h মাইনাস fx ভাগ h, এটা হলো আমাদের অন্তরীকরণের মূল নিয়ম অন্তরীকরণের সূত্র। তাহলে এখানে আমরা বসে দিই, তাহলে d বাই dx sin x y মান sin x লিমিট h টেন্ডস টু 0, এখানে বসাচ্ছি sin x প্লাস h মাইনাস sin x ভাগ h, এরকম দাঁড়াচ্ছে। তাহলে এরকম আমরা পেলাম। তাহলে এখন এখানে এসে ত্রিকোণের একটা সূত্র হচ্ছে যে এটাকে x প্লাস hটাকে যদি আমরা c ধরি, xটাকে d ধরি, তাহলে sin c মাইনাস sin d, তাহলে আমরা পাবো এরকম লিমিট h টেন্ডস টু 0, তাহলে এরকম, এটা দ্বিতীয় সূত্র 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এরকম নিচে h, এরকম থাকবে। তাহলে এখন লক্ষ্য করি এখানে x x 2x যদি ভাগ করলে x প্লাস h বাই 2 হচ্ছে, এখানে x s কেটে যাচ্ছে h বাই 2 হচ্ছে, তাহলে সেটা লিখি লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে পাবো cos x প্লাস h বাই 2 এরকম, এখানে sin h বাই 2 এটা ভাগ h, এরকম পাচ্ছি। এরকম পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি দুটো অংশে বিভক্ত করি এরকম লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ভাগ h বাই 2, এটা একটা লিখলাম। এখানে sin এর কোণ হচ্ছে h বাই 2, এটা থিটা, নিজেও থিটা হতে পারে, h বাই 2 লিখলাম নিচে, তাহলে sin থিটা বাই থিটা হলো ইনটু লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h বাই 2, এরকম হচ্ছে এটা। তাহলে এখন এখানে আমরা এটা সমান বসাতে পারি 1, এটা আমরা লিমিটে শিখছি যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ভাগ থিটা সমান 1, তাহলে এটা আমরা 1 লিখলাম। আর এখানে লিমিট বসিয়ে দিব আমরা, তাহলে ইনটু cos x হচ্ছে, তাহলে এটা সমান পাওয়া গেল cos x। তাহলে sin x এর ডিফারেন্সিয়েট আমরা পেলাম cos x, sin x এর পাওয়া গেল cos x। তাহলে এটা খুবই সহজ ক্যালকুলাসের অঙ্কগুলো, তোমরা নিমিষে এগুলো করতে পারবে, খুবই সহজ অঙ্ক এবং সৃজনশীল খুব অল্প সময়ে তোমরা করতে পারবে। কিন্তু অঙ্ক বেশি এখানে, ডিফারেন্সিয়াল অঙ্ক অনেক অঙ্ক আছে, এগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার সৃজনশীল খুব সহজেই অল্প সময়ে করতে পারবে, এটি তোমাদের জন্য সুবিধা। আচ্ছা, তাহলে এটা আমরা আবার লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা যে ফাংশনটা অন্তরীকরণ করতে হবে সেটা আমরা এফএক্স আকারে ধরে নেব।
তারপর সেখান থেকে ফাংশন চেঞ্জ করবো, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ লিখবো। তারপর এই মূল নিয়ন্ত্রণের সূত্র ব্যবহার করে সেখানে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এবং এফ এক্সের মান বসাবো। মান বসায় এখন কি ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেটা আমরা করবো। এখানে সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে ত্রিকোণের একটা সূত্র, যেটা আমি আগেই দেখেছি, যে এটা 2 নম্বর সূত্র, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা পাচ্ছি। তারপরে যে লিমিটের আমাদের সূত্র জানা আছে, আমি লিমিটের অঙ্কগুলো 2-3 দিয়ে তোমাদের করাইছি। তো ওখানে আমাদের শেখা ছিল যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ভাগ থিটা সমান 1 হয়, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তারপর এখানে লিমিটের মান বসে দিলাম, এইচ এর মান 0 যদি হয় এটুকু 0 হয়ে গেল, তাহলে cos x পাচ্ছি। তাহলে সাইন এক্স এর ডিফারেন্স পেলাম cos x। তা তোমাদের জন্য বাসার একটা কাজ হলো যে তোমরা cos x এর ডিফারেন্সিয়েট করবা, cos x এর অন্তরীকরণ মূল্য এবং অন্তর সহ বা অন্তরীকরণ নির্ণয় করবা। তাহলে sin x এর cos লিখবা, এখানে sin x cos x লিখবা, এখানে cos x plus h লিখবা, এখানে cos x plus h minus cos x। তাহলে এটা cos c minus cos d সূত্র পড়বে, 4 নম্বর সূত্র, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এভাবে তোমরা চেষ্টা করবা। আর এগুলো বইয়েও তোমাদের সলভ করে দেওয়া আছে, প্রমাণগুলো করে দেওয়া আছে, বই থেকেও হেল্প নিতে পারবে। তুমি একটা আমি স্যাম্পল দেখালাম, এই নিয়মে তোমরা পরেরটা করবা। এরপর আমি tan x এ যাচ্ছি, এটা হলো সাইন, এরপর আমি tan x এ যাচ্ছি। আমি একটা একটা করে দিচ্ছি, তোমরা একটা করে বাসায় করবা। তো এখানে tan x করে দেবো, এখানে tan করে দেবো, এখানে tan করে দেবো, এখানে tan, এই কথাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা হলো tan x, এটা tan x plus h, এখানে tan x plus h, এখানে tan x, এখানে tan x, এই পর্যন্ত আমরা পেলাম। তাহলে দেখো এই একই প্রসেসে আমরা তাহলে tan x কে আমরা f x আকারে ধরে নিব, তারপর ফাংশন চেঞ্জ করব, x এর জায়গায় x plus h লিখব, তারপর সূত্র অ্যাপ্লাই করব, করে সেখানে f of x plus h এর মান এবং f x এর মান বসিয়ে দেব এখানে। এখন এখান থেকে ক্যালকুলেশনটা কি হবে সেটা একটু লক্ষ্য করো। এরকম এই বন্ধু থাকলো, এই বন্ধু ঠিক আছে। এখন এখান থেকে ক্যালকুলেশন একটু ভিন্ন হবে। এখানে 1/h টা আমি সামনে লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম sin x plus h ভাগ cos x plus h মাইনাস sin x ভাগ cos x, এটা লিখলাম। এটা বুঝলে কিনা দেখো, tan কে আমরা sin cos এ ভেঙে দিলাম। এখন এটা আমরা লসাগু করি, তাহলে 1/h, এটা cos x plus h into cos x, এখানে পাবো sin x plus h into cos x minus cos x plus h into sin x, এরকম পাবো, এরকম। তাহলে sin cos ভেঙে দিয়ে আমরা এটা লসাগু করলাম। এখন দেখো এখানে x plus h টাকে a মনে করি আর x টাকে b মনে করি, তাহলে sin a cos b minus cos a sin b, এটা sin a minus b সূত্র হচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা লিখি লিমিট h tends to 0 1/h sin x plus h minus x ভাগ cos x plus h into cos x, cos x plus h into cos x। আচ্ছা, তাহলে এখন এখানে তাহলে এটুকু তোমাদের ক্লিয়ার হলো কিনা আবার লক্ষ্য করো। এখানে tan কে আমরা sin cos ভেঙে দিলাম, তারপর এটা লসাগু করলাম, লসাগু করে এখানে আবার ত্রিকোণের একটা সূত্র হচ্ছে sin a cos b minus cos a sin b, 2 নম্বর সূত্র। তাহলে sin a minus b করলাম, আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে x s কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে sin h, আর নিচে একটা h আছে, এটা নিয়ে আমরা একটা সূত্র আকারে লিখব। তাহলে লিখব লিমিট h tends to 0 sin h by h into limit h tends to 0, বাকিটা আরেকবার লিখব 1/cos x plus h into cos x এভাবে লিখব। তাহলে বাকি যেটা থাকলো সেটা আরেকবার একটা আমরা আরেকটা লিমিটে লিখলাম। তাহলে এটা 1 হয়ে যাবে,
এটা 1 হয়ে যাবে, এখানে আমরা x এর জায়গা h এর জায়গা 0 বসাবো, তাহলে এখানে একটা cos x পাবো, এখানে একটা cos x আছে, তাহলে পাবো এরকম 1 ইনটু 1 বাই cos x ইনটু cos x, তাহলে নিচে হচ্ছে cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার x মানে 1 বাই cos স্কয়ার x মানে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, তাহলে আমরা এটা একটা পেয়ে গেলাম যে tan x এর ডিমেনশন হলো sec স্কয়ার x। এটা তাহলে আবার লক্ষ্য করি আমরা যে tan x এর এখানে ডিমেনশন করতে হবে, অন্তরীকরণ করতে হবে, তো tan x টা আমরা f এর আকারে ধরলাম, তারপরে ফাংশনটা চেঞ্জ করতে হবে, x এর জায়গায় x প্লাস h লিখলাম, tan x প্লাস h, তারপর সূত্রটা অ্যাপ্লাই করব, মূল্যমান্তরীকরণের সূত্রটা, তারপর এখানে মান বসে দেবো, f of x প্লাস h এর মান এটা, f x এর মান এটা, তারপর 1 বাই h টা আমি সামনে রাখলাম, তারপর এটা ট্যানটাকে সাইন বাই কস, ট্যানটাকে সাইন বাই কস লিখলাম, একে এখন লসাগু করলে এটা পাচ্ছি, তাহলে উপরে সূত্র আসতেছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা হলো সাইন এ মাইনাস বি সূত্র, এটা আমরা দেখালাম। তাহলে এখানে এক্স স্কয়ার হচ্ছে, বলা হচ্ছে সাইন এইচ, নিচে একটা এইচ আছে, এটা নিয়ে আমরা একটা ফর্মুলা করলাম, লিমিটেড ফর্মুলা, এটা 1 হয়ে যাবে, এখানে 1 বাই cos x প্লাস h ইন্টু cos x আছে, তাহলে h এর মধ্যে আমরা লিমিট যদি h সমান 0 বসাই, তাহলে এখানে cos x ইন্টু cos x পাবো নিচে, তাহলে 1 বাই cos x cos স্কয়ার x 1 বাই cos স্কয়ার x অর্থাৎ sec স্কয়ার x। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আরেকটা অন্তরীকরণ করলাম, এরপর আরেকটা করব, সেটা হলো sec x বা cosec x। তাহলে আমি cosec x টা দেখাচ্ছি এবার তোমাদের, cosec x টা কি হবে। তাহলে একইভাবে তোমরা cot x করবে, আমি tan x করলাম, তোমরা cot x টা করবে বাসায়, আমি cosec x করতেছি এবার, cosec x তাহলে এখানে cosec x প্লাস h, এরকম cosec x প্লাস h এরকম পাচ্ছি, তাহলে এখানে আমরা বসে দিব, এখন এই tan, এখানে cosec x প্লাস h লিখব, এখানে cosec x, এখানে cosec x চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো cosec x, এখানে cosec x প্লাস h, এখানে হলো cosec x এরকম পাচ্ছি। তাহলে একটা নিয়ম জানলে তোমরা ক্যালকুলেশন করতে পারলে সব সূত্র প্রমাণ করতে পারবে। তো আমি একটু ধারণা দিচ্ছি তোমাদের, এটা এখানে লেখা যায় তাহলে এরকম, এটা 1 বাই সাইন হয়ে যাবে, এটা cosec হবে 1 বাই সাইন, আর এখানে হবে 1 বাই সাইন, তাহলে এটা আমরা লিখব 1 বাই সাইন x প্লাস h, সাইন x প্লাস h 1 বাই সাইন x এরকম। তাহলে এখন আমরা লসাগু করব, এখানে লসাগু, তাহলে কি হবে, লসাগু এখানে সাইন, এখানেও সাইন, নিচে সাইন x প্লাস h কিন্তু সাইন x আছে, তাহলে এখানে হবে সাইন x প্লাস h ইন্টু সাইন x, এটা হলো লসাগু। তাহলে এখন এখানে লসাগু, এখানে পাবো সাইন x, এখানে পাবো সাইন x প্লাস h এরকম পাবো। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, উপরে হচ্ছে সাইন c মাইনাস সাইন d সূত্র, উপরে হলো সাইন c মাইনাস সাইন d সূত্র, এখানে x টাকে যদি আমরা c ধরি, এটাকে যদি d ধরি, তাহলে সাইন c মাইনাস সাইন d 2 নম্বর সূত্র, তাই না? 2 নম্বর সূত্র আমরা এখন ব্যবহার করি এখানে, নম্বর সূত্র sin c minus sin d, তাহলে লিমিট h tends to 0, এখানে পাবো 1 by h ইনটু উপরে লিখবো
2 cos x plus h by 2 তাহলে 2 cos c plus d by 2 হবে। তারপর sin c minus d by 2 এরকম। নিচে হলো sin x plus h into sin x এরকম পাচ্ছি। তাহলে sin c minus sin সূত্র পেলাম আমরা 2 নম্বর সূত্র 2 cos c plus d by 2 sin c minus d by 2 নিচে যা আছে তাই। এখন এটা ক্যালকুলেশন, এখন x plus x 2x ভাগ 2 মানে x পাচ্ছি, তারপর x plus h by 2 এখানে x কেটে যাচ্ছে minus h by 2, এটা কি থাকে আমরা সেটা লিখবো এখন। তাহলে লিমিট h tends to 0 1 by h, এখানে পাচ্ছি cos x plus h by 2, এখানে sin minus h by 2, নিচে হলো sin x plus h into sin x এরকম পাচ্ছি। তো এখানে একটা মাইনাসের সমস্যা আছে, সাইনের সাথে কোণের সাথে মাইনাস আছে। তাহলে কোণের ক্ষেত্রে আমরা দেখছি যে ত্রিকোণমিতিতে 10 তোমরা উচ্চ ত্রিকোণমিতি শিখছো, কোঅর্ডিনেট পরিবর্তনের ক্ষেত্রে কোণের সাথে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা সামনে দেওয়া যায় cos এবং sec ব্যতিরিক্ত। cos এবং sec এর ক্ষেত্রে মাইনাসটা থাকে না, বাকিগুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে নেওয়া যায়। তাহলে সেই হিসেবে মাইনাসটা আমরা সামনে নিব এবং এটা সূত্র ফেলব। এখানে 2 আছে, তাহলে এখানে লিখব মাইনাস লিমিট h tends to 0 sin h by 2 ভাগ h by 2, এটা একটা ফর্মুলা। লিমিট h tends to 0 1 by 1টা এখানে থাকছে cos x plus h by 2, নিচে হলো sin x plus h into sin x এরকম পাচ্ছি। তাহলে এখন এখানে আমরা লক্ষ্য করি এটা 1 হয়ে যাবে, আর এখানে যদি আমরা লিমিটের মান বসাই h tends to 0, এখানে h বসালে 0 বসালে এখানে আমরা পাচ্ছি cos x, এখানে x 0 বসালে এখানে পাচ্ছি sin x into sin x। তাহলে আমরা কি পাচ্ছি এখন এখানে সেটা লিখি, মাইনাস 1 ইন্টু উপরে পাচ্ছি cos x, নিচে হলো sin x into sin x, sin x into sin x, sin square x লেখা যায়, কিন্তু সেটা আমরা না লিখে একটা sin লিখবো 1 by sin লিখবো cosec x, আর cos by sin লিখবো cot x। তাহলে একটা sin নেব cos এর সাথে, তাহলে cos by sin cot হবে, আর 1 by sin হবে cosec। তাহলে কি হবে মাইনাস cosec x cot x। তাহলে এটা আমরা পাবো মাইনাস cosec x into cot x, মাইনাস cosec x into cot x পাবো। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা লক্ষ্য করি cosec x এর অন্তরীকরণ fx আকারে লিখলাম, তারপরে ফাংশনটা চেঞ্জ করলাম, x এর জায়গায় x plus h লিখলাম, তারপর সূত্রটা লিখে সেখানে আমরা f of x plus h এবং fx এর মান বসায় দিলাম। মান বসায় দিয়ে এবং cosec সমান কি আমরা ক্যালকুলেশন করব, এটা 1 by sin, cosec হলো 1 by sin, এটা নরমাল সূত্র তোমরা 9 এ শিখছো, cosec হচ্ছে 1 by sin। তারপর এখানে লসাগু করলে আমরা পাচ্ছি এখানে sin x, এখানে sin x plus h। তাহলে এটা আবার ফর্মুলা হচ্ছে ত্রিকোণ ফর্মুলা sin c minus sin d, 2 নম্বর সূত্র, এরকম আমরা ব্যবহার করছি। 2 cos c plus d by 2 sin c minus d by 2 সেই হিসেবে আমরা লিখলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করতে যা দেখতেছি কোণের সাথে একটা মাইনাস আসতেছে, তো মাইনাসের ক্ষেত্রে আমরা মাইনাসটা সামনে দিব, সাইনের ক্ষেত্রে সেই মাইনাস সামনে দিলাম, আর এখানে কোণ থাকতেছে h by 2, তাহলে নিচে আমাদের থিটা বাই থিটা হতে হলে নিচে h by 2 লাগবে, নিচে তো h আছে আর 2টা আমরা নিচে দিয়ে দিলাম, উল্টে গেলে এটাই হচ্ছে। তাহলে এটা আমাদের ফর্মুলা আসলো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, আর বাকিগুলো আমরা আরেক লিমিটে রাখলাম। তারপর এখানে লিমিট ব্যবহার করলাম আমরা, h এর মান 0 বসালে এটুকু 0 হয়ে গেল cos x উপরে, নিচে এখানে 0 হলো sin x, এখানে একটা sin x আছে, তারপরে 1 by sin হলো cosec, আর cos by sin হলো cot x। তাহলে আমরা পাবো মাইনাস cosec x cot x। তাহলে আমরা cosec x এর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট পেলাম, cosec x মাইনাস cosec x cot x। তো শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক ফাংশনের 3টি অন্তরীকরণ করে দেখালাম। তো তোমাদের বাসার কাজটা হলো cos x কে তোমরা অন্তরীকরণ করবা, cot x কে অন্তরীকরণ করবে এবং sec x কে অন্তরীকরণ করবা। তো শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অন্তরীকরণ সম্পর্কে মূল্যের অন্তরীকরণ সম্পর্কে কিছু সূত্র আলোকপাত করলাম। আর বাকি যে সূত্রগুলো আছে
বহুপদী ফাংশন, তারপর সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন, এইগুলো নিয়ে আমি সামনে ক্লাসে তোমাদেরকে সূত্রগুলো প্রমাণ করে দেখাবো। আর যেহেতু সূত্রগুলো একটা প্রমাণ পরীক্ষা আসি, যার জন্য এটা তোমরা নিজে নিজে বাসায় এগুলো তোমরা করে ফেলবে, তাহলে এখান থেকে 4 মার্কের একটা তোমরা অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু করোনা ভাইরাসের কারণে ঘরে অবস্থান করছো, তো অযথা অলস সময় নষ্ট না করে তোমরা পাঠে মনোযোগী হও, কারণ করোনা পরবর্তী সময়ে তোমাদের উপর পড়াশোনা অনেক চাপ আসবে। তো এখন থেকেই তোমরা আরও, যেহেতু জানো তোমরা যে ইন্টারমিডিয়েট কোর্সটা অনেক বড়, এটা আগে থেকে যদি তোমরা সতর্ক বা সিরিয়াস না হও, তাহলে পরবর্তী তোমাদের জন্য কভার করা কঠিন হয়ে যাবে। তো তোমরা অনলাইন ক্লাসগুলো যত সহকারে করার চেষ্টা করো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তাহলে বেশি বেশি আমার পেজে লাইক দিবা, আর তোমার বন্ধুদের মাঝে আমার ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা, তাদেরকে ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য, যাতে তোমার বন্ধুরাও অনলাইন ক্লাস করে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তোমাদের অনেক অনেক শুভকামনা রইল।